এক কাপ আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় তার রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই নাস্তাগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ টেস্টি এই নাস্তাগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে 3টে ছোট সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে বড় ছিদ্র আছে সেটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। সব আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন একটা পাত্রে জল নিয়ে গ্রেট করা আলুগুলোকে 2-3 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। গ্রেট করা আলুগুলোকে জল পাল্টিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই গ্রেট করা আলুগুলোকে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বার করে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আলুগুলোকে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 6-7টা কারি পাতাকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে নাস্তাগুলো নিরামিষভাবে তৈরি করছি, তাই আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এরপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে নেড়েচেড়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আলুগুলোকে নেড়েচেড়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। আলুগুলোকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এবার ঢাকা খুলে আলুগুলোকে একবার নেড়ে নিচ্ছি। আলুগুলো 80 থেকে 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে যতটা পরিমাণ আটা ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণে জল ব্যবহার করতে হবে। এখন আটাটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আটার একটা সফট ডো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে আটার ডোটা ভালোভাবে তৈরি হবে না। আটার ডোটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন এই আটার ডোটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ডোটাকে একটা প্লেটে তুলে নিয়ে এভাবে একটু স্প্রেড করে ঠান্ডা করে নেব। আটার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই ডোটাকে ভালো করে মথে নেব। ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। প্রত্যেকটি ভাগকে একটু গোল করে নিচ্ছি।
এখন আমি কিচেন স্ল্যাবের উপর অল্প একটু তেল দিয়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে নিলে নাস্তাগুলো যখন তৈরি করব তখন নাস্তাগুলো নিচে লেগে যাবে না, নাস্তাগুলো খুব সহজেই উঠে আসবে। এইবার একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নেব, তারপর একটা বেলনার সাহায্যে এভাবে হালকা করে একটু বেলে নেব। আপনারা নাস্তাগুলোকে চাকতির উপর রেখেও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে চাকতির উপর একটু তেল মাখিয়ে নেবেন। এই ডোটাকে হালকা একটু মোটা করে বেলে নিতে হবে। এরপর চার সাইড থেকে একটা ছুরির সাহায্যে এইভাবে চৌকো করে কেটে নেব। সাইডের অবশিষ্ট অংশগুলো ফেলে দেব না, এইগুলো থেকে আবারও একইভাবে নাস্তা তৈরি করে নেব। এরপর এটাকে আমি ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি। তারপর আবার এই চৌকো শেপগুলোকে কোনাকুনি কেটে ত্রিভুজের মতো করে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। নাস্তাগুলোর থিকনেসটা আমি ঠিক এইরকম রেখেছি। একইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব। সব নাস্তাগুলোকে ভাজার জন্য একদম তৈরি করে নিয়েছি। অল্প একটু ডো বেড়ে গেছে, তাই আমি ওই ডো থেকে এইভাবে ত্রিভুজের মতো করে একটা তৈরি করে নিয়েছি। এবারে এই নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এক এক করে নাস্তাগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইখানে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালো মতো গরম না হলে নাস্তাগুলো তেলে দেওয়ার পর ভেঙে যেতে পারে। নাস্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না। এক পাশ হালকা একটা কালার এলে তারপর নাস্তাগুলোকে উল্টিয়ে দিতে হবে। নাস্তাগুলোর এক পাশ হালকা কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব। নাস্তাগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে এক এক করে সব নাস্তাগুলোকে ভেজে নেব। এই নাস্তাগুলো বানানো এত সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর এই নাস্তাগুলো একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। সব নাস্তাগুলো ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন। এই নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি হয় তা আওয়াজ শুনেই বুঝতে পারবেন। এই নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম হয়। এই নাস্তাগুলো শুধু খেতে যেমন ভালো লাগে, তেমন টমেটো কেচাপের সাথে খেতেও ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।